নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতে বুঝতেই পারছেন আমরা কোথায় আছি। আমরা পায়ের বাড়িতেই আছি। তো এখন যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে। তো এখানে আসলে ওই জায়গাটায় আমার যেতে মানে ভীষণই ভালো লাগে। তো সেরকমই এবারও যাচ্ছি, মানে প্রত্যেকবার যখনই আসবো তখনই যাই, কারণ আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তাহলে চলুন, আমরা তো ঘুরবোই, আমরা তো দেখবোই, আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাকে টাটা করলে সোনা? ওইটা দাদু। ও ঠিক কর। ঠিক করে পড়ে নাও। তো দাদা শুনু যাচ্ছে দাদার বাইকে, আর একটা দাদা অন্য একটা দাদার একটা স্কুটি, আমি আর শুনুর পাপা মানে যাব। তো ওটা এখানেই আছে, সামনেই আছে, এখান থেকে নিয়ে নেব। আর শুনু আর দাদা আসছে। তালাতে কত তো সামনে সামনে দাদা আর শুনু যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। আর এই যে চারি সাইডের মাঠ দেখতে দেখতে যাচ্ছি। এখন কি কি সবজি টবজি লাগানো আছে সেগুলোই। বাগান, কলা বাগান, কলা বাগান, তারপরে শাক টাক আছে, এখন এদিকে কুমড়ো গাছ মনে হয় এগুলো। হ্যাঁ, ধানও আছে, হ্যাঁ, ফুলও আছে, সবই আছে। এই যে লাল শাক, বরবটি ওর পালং শাক, বরবটি বরবটি। আম গাছে আমের মুকুটে ভর্তি। কতদিন পরে আম, ছোট ছোট আম গাছ, তবু মানে এত ফুল এসছে, মনে হচ্ছে বেশ ভালোই আম হবে। আর কতটা আম বেশ থাকবে পুরো। তো এই যে চলে গেল জল প্রকল্প, আর সামনেই সেই মন্দির যেখানে আমরা যাচ্ছি। ডান দিকে গঙ্গা, বাদিকে ভাটা, এই ভাটা। এই না, কি দাদা হয়েছে গো? আর এইগুলো তো পিকনিক স্পট বলা যেতেই পারে। পিকনিকের সময় তো একেবারে ফাঁকা থাকে না। লোকে নিয়ে মনে হয় প্রথম আসছি না এই মন্দিরে। শুনুকে নিয়ে না, শুনু এসেছে এর আগে। এই যে গঙ্গা দেখা যাচ্ছে। এই যে আমরা সেই মন্দিরে চলে এসেছি, আর দাদা শুনুর পাপা ঢুকে গেল মন্দিরে, আমি আবার যাই। তারপর ভিতরটায় নতুন কি কি হয়েছে সেগুলো দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা, তো এখানে অনেকেই পুজো করছে দেখা যাচ্ছে, এখানে পুজো করে আর স্নান টান করে সেই অনেকেই যে ইটগুলো দেখতে পাচ্ছেন ভাড়া, এগুলো বেঁধে রাখে, মানত করে আর কি এখানে।
তো এবার চারিদিকটা ঘুরে দেখাবো। এদিকে এদিকে দাদা, এদিকে। কোন দিকে যাবা তুমি? তুমি এই দিকটা আর ঘুরে ঘুরে আসি চলো আগে। এদিকে আরেকটা ভালো ঠাকুর আছে, চলো দেখে আসি। শিব ঠাকুর আছে। এটা তোকে বললাম না, রাহুল এটা করে, তোকে বললাম রাহুল এর হতে হবে আই এই হাতের মধ্যে ঢুকে গেছে কথা দাও। থাক ওই বন্ধু উঠে গেছে। কই কই কোথায় গেল? শুনো কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তো। শুনো কোথায় গেল? শুনো কোথায় গেল? টুকি খেলছে, টুকি টুকি দেখি দেখি তো ধপ্পা হয় নাকি। বিশাল গঙ্গা। গঙ্গা ওপারে কি আছে? সবুজ দ্বীপ। আচ্ছা, ওই ডান দিকে একটু চেপে এই দিকে হবে, একটু মঙ্গল দ্বীপ আছে, সবুজ দ্বীপ আছে। যাইনি আমি কখনো এই পায়রাডাঙ্গায় এসে, তো নিয়েও যাই না আমাকে কোনোদিন। যাবো কোনো একদিন সময় করে, তো আজকেও সময় নেই। খুব সুন্দর জায়গা, যে পুরো ওইদিকে দ্বীপ পড়ে আছে, দেখানো যাচ্ছে দ্বীপ। মঙ্গল দ্বীপ আছে, সবুজ দ্বীপ আছে, সোজা দ্বীপ দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গা। আর ওই পাড়টাতে এপারের সব মানুষ চাষবাস করে। ও আচ্ছা, মানে ওই দ্বীপটাতে এইগুলোই, এই চরগুলোই, চড়াগুলো। আচ্ছা আচ্ছা।
প্রথমে সবুজ ছোটগুলো, তারপর হলুদ, তারপর লাল। এই না ব্যাপক তো, সাইজগুলো কুলের মতো। হ্যাঁ, প্রচুর ধরেছে। লাগছেও দারুণ। টমেটোই তো না একদম, টমেটো দেখো গাছ দেখো, কিন্তু ইয়ে শেপ কিন্তু একটু অন্য টাইপের। হ্যাঁ ওই যে হাইব্রিডের মতো। হ্যাঁ, তো আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি, কোথাকার মন্দিরে এসেছি। তো পায়রাডাঙ্গার যে মুকুন্দনগর মন্দিরটা, তো সেখানে আমরা চলে এসেছি। আর এই যে এইটা নতুন হয়েছে, এটা এর আগের বার এসে আমি দেখিনি, এবার এসে এটা দেখছি। ভীষণ বড় একটা শিব মন্দির, মানে ভীষণই বড় আর ভীষণ ভালো লাগছে দেখতে। তো এই যে ভিতরটাতেই ফাউন্টেন ছিল, তো সেটা মানে জলটা এখন নেই, আবার নিশ্চয়ই হবে, ওটা দেখা যাবে কিছুদিন পর হয়তো। থাক আমরা চলে গেলাম। থাক। তো এই মন্দিরটা তো আমরা চাই সাইড ঘুরে ঘুরে দেখলাম, শুরু তো যেতেই চাইছে না।
ওকে জোর করে নিয়ে আসলাম, কারণ অনেকটা সময় হয়ে গেল আমরা এসেছি এখানে। তো এখান থেকে যাব আর একটা মন্দিরে, ওটাও কিন্তু ভীষণই সুন্দর। তাহলে চলুন আমাদের সাথে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা গাড়ির কাছে এসেছি, গাড়িগুলো নিচ্ছে। সোনুর মামার গাড়িতে উঠে পড়বে। তাহলে আরেকটা মন্দিরের দিকে আমরা যাওয়া যাক। তো এই যে এই মন্দিরটাকে পিছনে রেখে, আর এই যে সাইড দিয়ে গঙ্গা, আর এই একদম ধার দিয়ে একটা রাস্তা হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। খুব বেশি দূর না, একদম কাছেই। দারুণ করেছে রাস্তাটা, গঙ্গার ধার দিয়ে এরকম কালারিং রাস্তা, পুরো হলুদ আর লাল মেরুন কালারের পাশে। আর সব থেকে বড় কথা, সাইডে গঙ্গা। ব্যাপক লাগছে না? গঙ্গা এখানে টান নিয়েছে তো, এখানটা হালকা টান নিয়েছে। এই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি, এক্ষুনি পৌঁছে যাব, গিয়ে আবার দেখা হচ্ছে। সোনুর মামা সোনুর মাথায় যাতে রোদ্দুর না লাগে, তো সেই জন্য রুমালটা মাথায় বেঁধে দিয়েছে। সুন্দর তো, এখানটায় রাখবো গাড়িটা। তো এই যে আমরা চলে এসেছি, এবার এই মন্দিরটাও চাই সাইডটা ঘুরে ঘুরে দেখবো। চলো এটা দিয়ে ঘুরে আসো। তো সোনুকে তো চেনাই যাচ্ছে না। তুমি কি খাচ্ছ? আঙুর আঙুর। ভূগোল করবো নাকি? এইদিকে যাওয়া না, ঠিক আছে? এইদিকে যাবো, এদিকে। এটা ফেলবো, এখানে এইদিকে ফেলবো। টাইম ফুলগুলো এত সুন্দর হয়েছে, এত বড় বড় হয়েছে। ওই মন্দিরের মতো এই মন্দিরেও একটা শিব ঠাকুর আছে, শিব মূর্তি। তো ওটার থেকে এটা সাইজে একটু ছোট, আর এটা তো এখনো কমপ্লিট হয়নি। নেমে পড়ছে। চলো চলো, এখানে কচ্ছপ দেখতে হবে। হুম, কি করছিস রে? সাঁতার কাটছিস? সব কটা ছিল নিচে নামলো ওদের দেখে। এই শোনা, এই দুষ্টু ব্যাং তো
তো প্রচণ্ড রোদ্দুর, সোনুকে নিয়ে খুব বেশি সময় থাকা যাবে না। চার সাইডটা যতটা পেরেছি আমরা ঘুরে নিয়েছি, এবার যাব বাড়ির দিকে। সোনা, ওই। তো দাদা গেল গাড়িটা নিয়ে আসতে, আমরা যাবো বাড়ির দিকে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, কারণ আমার তো এখানে আসতে ভীষণ ভালো লাগে, মানে ভীষণ, কি বলবো। এখানে মানে যতবার আমি বাড়িতে আসি, আগেও বলেছি আবারও বলছি, মানে আমার আশা চাই। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে যে বেল বাটনটি আছে সেটাকেও ক্লিক করে দিন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করবেন। তাহলে আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো টাটা। এবার যাবো বাড়ির দিকে, কারণ সোনুকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। আর এই যে আমরা এই মন্দিরটাতে এসেছি, এটা হলো পুরাডাঙ্গার মন্দির। আর পুরাডাঙ্গার মন্দির থেকে আপনারা এসে দেখতে পাচ্ছেন মুকুন্দনগরের যে মন্দিরটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে, মানে একদমই কাছে। ওই মন্দিরে যে আসবে তাকে বলবো অবশ্যই যেন এই মন্দিরটা ঘুরে যায়, কারণ খুবই কাছে, একটুখানি হেঁটে আসলেই পৌঁছে যাবে। তো এই মন্দিরটা এতটাই সুন্দর, সেই জন্যই বলছে যে ওই মন্দিরটাতে যদি কেউ আসেন তো এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ গঙ্গাটা এত ভালো লাগছে দেখতে, আর তার সাথে আছে দারুণ একটা হাওয়া, তো ভীষণ ভালো লাগছে, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো আবার মানে বাড়িতে ফিরে যাচ্ছি, আর বাড়ি ফেরার পথে সেই আগের মন্দিরটা আমরা পেরিয়ে যাব, আবার দেখতে পাবো। তো ওই মন্দিরের সামনে দিয়ে আমরা যাব বাড়িতে। আর অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া যায়, সেটা একটু ঘুর হয়, মানে একটু দেরি হবে যেতে, তো সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছি বাড়িতে। তো এবার একটাই দুঃখ থেকে গেল যে এবার এসে গঙ্গায় স্নানটা করতে পারলাম না। দেখি মানে কিছুদিন থাকবো আমি এখানে, তো সময় পেলে অবশ্যই একদিন চলে আসবো, মায়ের সাথে স্নানটা করে যাব।